আল্লাহর নবীর সাহাবী, আপনারা অনেকেই নাম জানেন, হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনেছেন কিনা? হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ঈমান এনেছেন, আল্লাহর নবীর কাছে এসে বায়াত গ্রহণ করে ইসলাম গ্রহণ করেছেন। ইসলাম গ্রহণ করার পর হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর ফ্যামিলি জানতে পারলেন যে সাদ ইসলাম গ্রহণ করেছে। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মা সাদকে ডেকে বলে, আমার কলিজার টুকরা সন্তান সাদ, তুমি তো আমাকে ভালোবাসো, তুমি তো আমাকে প্রাণ দিয়ে ভালোবাসো, তুমি আজকে শুনে নাও, জেনে নাও, তুমি আমাকে ভালোবাসলে কোনো লাভ হবে না। তুমি যে ধর্ম গ্রহণ করেছো, এই ধর্ম যদি তুমি না ছাড়ো, এই উত্তপ্ত মরুভূমি দেখতেছো, এই উত্তপ্ত মরুভূমির মধ্যে আমি দাঁড়ালাম, আর দাঁড়িয়ে থেকে আমি মা তোমাকে কথা দিচ্ছি, যতক্ষণ পর্যন্ত তুমি ঈমান ছাড়বা না, যতক্ষণ পর্যন্ত তুমি ইসলাম ছাড়বা না, যতক্ষণ পর্যন্ত তুমি মুহাম্মদকে ছাড়বা না, যতক্ষণ পর্যন্ত তোমার ঈমানকে তুমি ছেড়ে দেবা না, ততক্ষণ পর্যন্ত আমি তোমার মা তোমাকে বলছি, আমি খাবো না, আমি কারো সঙ্গে কথা বলবো না, এই রকম মরুভূমির উপর দাঁড়িয়ে আমি আত্মহত্যা করব। যদি আমাকে চাও তাহলে ঈমান ছাড়ো, আমাকে চাও তাহলে ঈমান ছাড়ো। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু জীবনের সব থেকে বড় পরীক্ষার মধ্যে পড়ে গেলেন। একদিকে মায়ের জীবন, আরেকদিকে কি? একদিকে মায়ের জীবন, আরেকদিকে ঈমান। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এবার মনে মনে চিন্তা করতেছেন, আহারে আমার কলিজার টুকরা মা, আমার মা আমাকে জন্ম গর্ভে নিয়েছেন, মায়ের গর্ভ থেকে আমি ভূমিষ্ঠ হয়েছি, সেই মায়ের জীবন বাঁচাবো নাকি ঈমানটা বাঁচাবো? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছেন, চিন্তা করতে করতে তার মনের মধ্যে পড়ে গেল সূরাতুল আলে ইমরান, সূরা আলে ইমরানের 85 নম্বর আয়াত। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর মনে পড়ে গেল, ওয়া মাইয়াবতাগি গায়রাল ইসলামি দীনান ফালাই ইউকবালা মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। আরেকটু জোরে আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন ডাক দিয়া বললেন, এই পৃথিবীতে যত ধরনের মত আছে, ইসলামকে বাদ দিয়া, আল্লাহর মনোনীত দ্বীন ইসলামকে বাদ দিয়া যত রকমের পথ আছে, যত রকমের মত আছে, যত রকমের ধর্ম আছে, সব কিছুর দিকে তোমরা দৌড়াও। যারা দৌড়াবে তারাই হয়ে যাবে আখিরাতে জাহান্নামী। হযরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করতেছে, আহারে মায়ের জীবন যদি বাঁচাতে চাই, মা হলো কাফির, আমি হলাম ঈমানদার, আমার মায়ের চেয়ে হাজার হাজার গুণে, কোটি কোটি গুণে দাম বেশি আমার ঈমানের। কারণ আমি যদি বেঈমান হয়ে চলে যাই দুনিয়া থেকে, আমাকে জাহান্নামে যেতে হবে কি হবে না? হবে কি না? জাহান্নামে যেতে হবে। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু মাকে স্পষ্ট জানিয়ে দিলেন, মা গো মা, তুমি আমার মা, আমি তোমাকে এত ভালোবাসি। ও গো মা, তুমিও আমাকে ভালোবাসো। তুমি জেনে নাও, তুমি মা একজন তো দূরের কথা, তুমি মায়ের প্রাণ তো একটা। তুমি মা ওই মরুভূমিতে দাঁড়িয়ে থেকে একটা জীবন দেওয়া তো দূরের কথা, তোমার ভিতরে আমার রব্বুল আলামিন যদি 1000 জীবন দেয়, আর এক এক করে 1000 জীবন যদি বেরিয়ে যায়, আমি সাদ তোমাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আমি সাদ তোমার মতো মাকে হারাতে প্রস্তুত, তবু ঈমান হারাতে প্রস্তুত না। আর একটু জোরে বলেন আল্লাহু আকবার। আমরা আজকে ঈমান পেয়েছি না এনেছি? আমরা ঈমান পেয়েছি না এনেছি? জোরে বলেন। আমরা ঈমান পাইছি, ঠিক কি না? আমরা ঈমান আনি নাই। যারা বেধর্মী থেকে ধর্ম গ্রহণ করে তারা ঈমান আনে, তারা ঈমানের গুরুত্ব বোঝে, ঠিক কি না? কিন্তু আজকে আমরা ঈমান আনি নাই বোঝায়, ঈমান আমরা বাপদাদার সম্পত্তি হিসাবে পেয়েছি। যেমন বাপদাদা সম্পত্তি রেখে যায় আমরা পাই, আমাদের কোনো কষ্ট হয় না, একই কায়দায় আমরা ঈমান পেয়েছি, এজন্য ঈমানের মর্যাদাও আমরা বুঝি না। জোরে বলেন ঠিক কি না? সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বুঝেছে ঈমানের কি মর্যাদা, ঈমানের কি দাম। সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তার মাকে হারালেন, তার
পরিবার পরিজনকে হারালেন এবং তার মাকে কঠোর জবাব দিয়ে দিলেন, মা গো মা, তুমি একটা কেন, তোমার জীবন তো একটা জীবন কেন, যদি লক্ষ জীবন তোমার ভিতরে থাকে, এক এক করে যদি সব জীবন বেরিয়ে যায়, তারপরেও আমি সাথ তোমাকে স্পষ্ট জানিয়ে দিচ্ছি, আমি তোমার মতো 1 লক্ষ মাকে ছাড়তে পারি, 1 লক্ষ মানুষকে ছাড়তে পারি, গোটা পৃথিবীকে ছাড়তে পারি, কিন্তু আমি আমার ঈমান ছাড়তে পারি না। আমার বন্ধুগণ, আমরা একটু খেয়াল করে দেখি, 1 নম্বরে আমাদের ঈমানের গুরুত্ব আমাদেরকে বুঝতে হবে। 2 নম্বর হচ্ছে আল্লাহর পথে পাপাচারীদের বিরুদ্ধে লড়াই। কার বিরুদ্ধে? পাপাচারীদের বিরুদ্ধে লড়াই। যারা অন্যায়ের সঙ্গে জড়িত, যারা জেনার সঙ্গে জড়িত, যারা সুদের সঙ্গে জড়িত, যারা ঘুষের সঙ্গে জড়িত, যারা কাফির মুশরিকদের সঙ্গে জড়িত, তাদের সকলের সঙ্গে লড়াই করবে কারা? মুসলমানেরা। জোরে বলেন কারা? মুসলমানেরা। কিন্তু মুসলমানেরা আজকে চুপ থাকার কারণে পৃথিবীর সমস্ত কাফের মুশরিকেরা মুসলমানদের উপরে ঝাঁপিয়ে পড়েছে, নির্যাতনের শুরু করেছে। জোরে বলেন ঠিক কিনা?